তো বন্ধুরা নমস্কার। আজকে এডুটিজ বেঙ্গলিতে তোমাদের সবাইকে আবার স্বাগত। আজকে আমাদের নতুন ভিডিও। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি চ্যাপ্টার 1 এর আরো কিছু প্রবলেম সলভ করব। কোষে দেখি 1.4 3 নম্বরটা প্রথমে আমি সলভ করছি। পেজ 22 আমরা আছি। আমি কিন্তু প্রবলেমগুলোকে তোমাদের সুবিধার্থে পুরোটাই লিখছি, তোমরা কিন্তু তাও প্রবলেমগুলোকে একবার বই থেকে মিলিয়ে নেবে যে প্রবলেমটা আমি করছি তোমরা তার সলিউশনই তোমরা দেখছো কিনা, বা তোমরা যেটা চাইছো তার সলিউশনই তোমরা পাচ্ছ কিনা। বলেছে দেখো 3 নম্বর পেজ 22 বলেছে সালমার গতিবেগ অনিক অপেক্ষা 1 মিটার পার সেকেন্ডে বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিক অপেক্ষা 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখতে বলেছে। তো সালমার গতিবেগ অনিক অপেক্ষা 1 মিটার বেশি, তাহলে মনে করি অনিকের ভেলোসিটি x মিটার পার সেকেন্ডে, তাহলে সালমা কত হবে ভেলোসিটি x প্লাস 1 মিটার পার সেকেন্ডে। তাহলে দেখো অনিক 180 মিটার যেতে সময় নেয় কত হবে 180 বাই x এত সেকেন্ড। সালমা 180 মিটার যেতে সময় নেয় 180 বাই x প্লাস 1 এত সেকেন্ড। x মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, তাহলে 180 মিটার যাবে 180 বাই x সেকেন্ডে। সালমা 180 মিটার x প্লাস 1 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, তাহলে 180 মিটার যাবে 180 বাই x প্লাস 1। এই দুটোর ডিফারেন্স কত বলে দিয়েছে 2 সেকেন্ড। কে আগে পৌঁছায়? যার ভেলোসিটি কম সে পরে পৌঁছাবে, যার ভেলোসিটি বেশি সে আগে পৌঁছাবে। তো এখানে ভেলোসিটি যার ভেলোসিটি কম সে বেশি টাইম নেবে। তা ভেলোসিটি কম হচ্ছে অনিকের, তাহলে according to the question 180 বাই x মাইনাস 180 বাই x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো 180 ইন্টু 1 বাই x ইন্টু x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। এখান থেকে আমরা কি লিখবো দেখো x ইন্টু x প্লাস 1 মাইনাস 90 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো যে রিকোয়ার্ড দীঘা সমীকরণটা সেটা হচ্ছে x ইন্টু x প্লাস 1 মাইনাস 90 ইজ ইকুয়াল টু 0। এটাকে এবার আমাকে উৎপাদকের বিশ্লেষণ বা সিদ্ধান্তের মাধ্যমে সলভ করতে হবে। তাহলে দেখো x স্কয়ার প্লাস x মাইনাস 90 ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো তুমি কি পাচ্ছ, a হচ্ছে 1, b হচ্ছে 1, c হচ্ছে মাইনাস 90। তাহলে x ইজ ইকুয়াল টু কত মাইনাস b মানে মাইনাস 1 প্লাস মাইনাস b স্কয়ার মানে 1 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 90 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। তাহলে এটা মানে কত হচ্ছে দেখো মাইনাস 1 প্লাস মাইনাস এটা মানে দেখো 94 360 প্লাস 1 মানে হচ্ছে 361 ডিভাইডেড বাই 2। তাহলে এটা মানে হচ্ছে মাইনাস 1 প্লাস মাইনাস 19 বাই 2। তাহলে এটা মানে কি পাচ্ছে দেখো মাইনাস 1 প্লাস 19 মানে হচ্ছে 9, আর পাচ্ছে দেখো মাইনাস 1 মাইনাস 19 মানে মাইনাস 20 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে মাইনাস 10। তাহলে x এর যে দুটো ভ্যালু পেলাম সেটা হচ্ছে 9 আর মাইনাস 10 পেলাম। কিন্তু এবার তুমি দেখো x এর ভেলোসিটি আমরা ধরেছি অনিকের ভেলোসিটি x মিটার পার সেকেন্ডে, তাহলে সেটা কিন্তু নেগেটিভ বা ঋণাত্মক মান হতে পারে না। তাহলে মাইনাস 10টা হচ্ছে ক্রস, 9টা হচ্ছে ঠিক। তাহলে অনিকের ভেলোসিটি কত পাচ্ছি আমরা x মিটার পার সেকেন্ড। তাহলে অনিক হচ্ছে 9 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, সালমা কত যাচ্ছে 1 মিটার পার সেকেন্ডে বেশি মানে 9 প্লাস 1 সেটা মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ডে। তোমরা দেখে নিলে প্রবলেমটা খুবই ইজি। পরের প্রবলেম কোশ্চেন দেখি 1.4 4 নম্বর প্রবলেম পেজ 22 আমরা আছি। বলেছে যে আমাদের পাড়ার একটি বর্গাকার পার্ক আছে আমাদের পাড়ায়। ওই এখানে একটা ABCD তোমরা দেখতে পাচ্ছ, একটা বর্গক্ষেত্র আমি এঁকেছি, তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি ধরেছি x মিটার করে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের চেয়ে 5 মিটার বেশি দৈর্ঘ্য। তাহলে বর্গাকার পার্কের প্রতিটা বাহু আমি কত ধরেছি x মিটার, তার থেকে 5 মিটার বেশি মানে x প্লাস 5। তাহলে মনে করি একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্যটা হচ্ছে x প্লাস 5 এত মিটার, এবং একটি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট, তাহলে প্রস্থটা কত হবে x - 3 এত মিটার।
বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত হবে x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3, আর স্কোয়ারের ক্ষেত্রফল তো আমরা জানি x স্কোয়ার। বলেছে আয়তকার ক্ষেত্রের যে ক্ষেত্রফল হবে সেটা ওই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। তাহলে আমি কি পেলাম, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3, সেটা মানে বলে দিয়েছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা মানে 2x স্কোয়ার 78 বর্গমিটার কম, ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 78। তাহলে এটাকে আমাকে সলভ করতে হবে। তাহলে দেখো x স্কোয়ার এটা মাইনাস প্লাস 2x মাইনাস 50 ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 78, এটা x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5x, হ্যাঁ ঠিক আছে। এটা মানে আমি কত পাচ্ছি দেখো x স্কোয়ার সবগুলোকে ডান দিকে নিয়ে যাও, তাহলে x স্কোয়ার মাইনাস 2x এটা হয়ে যাবে মাইনাস 63 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে তুমি কি করবে, 63 মানে হচ্ছে 7 গুণ 9, তাহলে x স্কোয়ার মাইনাস 9x প্লাস 7x মাইনাস 63 ইজ ইকুয়াল টু 0। তাহলে কত পেলে x ইন্টু এক্স মাইনাস 9 প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তোমরা কি করে দেখো x মাইনাস 9 ইন্টু এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর কি কি ভ্যালু পাবে, আমরা এখান থেকে লিখছি x ইজ ইকুয়াল টু 9, মাইনাস 7। দেখো x এর ভ্যালু ধরেছি আমরা বর্গাকার যে ক্ষেত্র তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য, সেটা কিন্তু নেগেটিভ বা মাইনাস 7 ভ্যালু হতে পারে না। তাহলে x এর কোন ভ্যালুটা নেব 9। তাহলে বলেছে বর্গাকার ক্ষেত্রের পার্টে বাহুর দৈর্ঘ্য কত, সেটা আমরা পেলাম 9 মিটার ইজ ইকুয়াল টু ভ্যালু অফ x। তোমরা দেখে নিলে প্রবলেমটা, অনেক প্রবলেম, 3-এর 5 নম্বর প্রবলেম। তো তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেল, আমাদের চ্যানেলের নাম হচ্ছে এডুটিচ বেঙ্গলি, তোমরা যারা এখনো পরিচিত হওনি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যেও। এবং আমার পড়ানোর মতামত নিয়ে তোমাদের কোনো রকম যদি কোশ্চেন থাকে তোমরা এই ভিডিওর যে কমেন্ট বক্সে আমাকে নির্দ্বিধায় জানাবে, এবং পারলে বেল বাটনটিও প্রেস করে দেবে যাতে আমাদের প্রতি যে ভিডিওগুলো আপলোড হয় তোমাদের কাছে ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। দেখো 3-এর 5 নম্বর পেজ 22-এ আমরা আছি, কোষে দেখি 1.4 বলেছে আমাদের গ্রামের প্রলয় বাবু তার আয়তকার ক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য 350টি লঙ্কা চারা গাছ কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে তিনি দেখলেন প্রতি সারিতে সারির সংখ্যার চেয়ে 24টি করে বেশি গাছ লাগালে। মনে করি তিনি এইভাবে সারি ধরে গাছগুলোকে লাগাচ্ছেন, এইভাবে তিনি সারি ধরে লাগাচ্ছেন। তাহলে এইভাবে যদি চলতে থাকে, তা মনে করি টোটাল সারির সংখ্যা হচ্ছে x। আমি কি মনে করলাম, তিনি এইভাবে যে হরাইজন্টাল লাইন মানে হচ্ছে সারি সংখ্যা ইকুয়াল টু xt, আর প্রতি সারিতে কটা করে গাছ লাগিয়েছেন উনি, সারির সংখ্যার চেয়ে মানে টোটাল যতগুলো সারি প্রতি সারিতে আছে তার থেকে 24টি বেশি। তাহলে প্রতি সারিতে চারা গাছের সংখ্যা হচ্ছে যতগুলো সারি আছে মানে যতগুলো হরাইজন্টাল লাইন আছে মানে x তার থেকে 24টি বেশি, তাহলে x প্লাস 24। তাহলে এইখানে কটা আছে x প্লাস 24টি চারা গাছ, টোটাল xটি সারি আর প্রতি সারিতে আছে x প্লাস 24টি করে চারা গাছ। তাহলে টোটাল নাম্বার কতগুলো গাছ তিনি বসিয়েছেন, x ইন্টু এক্স প্লাস 24, কারণ এটা একটা আয়তকার ক্ষেত্র মতো হয়ে গেল যার দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 24, প্রস্থ হচ্ছে x। তাহলে সেইটা করতে গিয়ে উনি দেখলেন যে উনি এতগুলো চারা গাছ বসিয়েছেন, দেখলেন 10টা চারা অতিরিক্ত আছে মানে 10টা ওনার কাজে লাগেনি। তাহলে উনি কিনেছিলেন 350টি, 10টা বেঁচে গেল। তাহলে উনি কতগুলো চারা গাছ বসিয়েছেন, 350 থেকে 10টা বিয়োগ দিলে 10টা তো ওনার বেঁচে গেছে। তাহলে 350 থেকে 10 বিয়োগ দিলে 340টি উনি বসিয়েছেন ইজ ইকুয়াল টু 340। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করে আমাকে x এর সংখ্যা বার করতে হবে। তাহলে x স্কয়ার প্লাস 24x মাইনাস 340 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা তুমি কিভাবে করবে দেখো, 24 আনতে হবে আমাকে। এটা মানে যদি তুমি দেখো 34 ইন্টু 10, তাহলে x স্কয়ার প্লাস 34x মাইনাস 10x মাইনাস 340 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো x ইন্টু এক্স প্লাস 34
মাইনাস 10 ইন্টু এক্স প্লাস 34 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো এক্স প্লাস 34 ইন্টু এক্স মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স এর কোন কোন ভ্যালু আমরা পাবো? এক্স ইজ ইকুয়াল টু 10, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 34। তাহলে দেখো এক্স এর ভ্যালু কিন্তু নেগেটিভ হতে পারে না, তাহলে বলেছে সারির সংখ্যা হিসাব করে লেখো। তাহলে এক্সটা হচ্ছে নাম্বার অফ সারির সংখ্যা, তাহলে সেটা কত হচ্ছে 10। নাম্বার অফ রোজ ইজ ইকুয়াল টু 10। তাহলে প্রবলেমটা দেখে নিলে। ধরুন আমাদের পরের প্রবলেম 3-6 নম্বর, কোষে দেখি 1.4, 3-6, পেজ 22 আমরা আছি। বলেছে দেখো জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটা জিনিস তৈরিতে কুন্তল অপেক্ষা 5 মিনিট সময় কম নেয়। তাহলে মনে করি কুন্তল নেয় x মিনিট, তাহলে জোসেফ কত নেবে? x মাইনাস 5 মিনিটে। তাহলে কুন্তল x মিনিটে করে একটা জিনিস, মানে তৈরি করে 1 আইটেম, তা জোসেফ সেখানে x মাইনাস 5 মিনিটে তৈরি করে 1 আইটেম। তাহলে 6 ঘন্টা কাজ করে, তাহলে 6 ঘন্টা মানে কত? 6 আওয়ার, মানে হচ্ছে 360 মিনিট। তাহলে দেখো কুন্তল 360 মিনিটে করে 360 বাই x এত আইটেম, নাম্বার অফ আইটেমস, এত নাম্বার অফ আইটেমস। তাহলে কুন্তল 360 মিনিটে তৈরি করবে 360 বাই x টা জিনিস। তাহলে জোসেফ সেখানে কত করবে? জোসেফ 360 মিনিটে করবে 360 বাই x মাইনাস 5 এত নাম্বার অফ আইটেমস। এবার দেখো বলছে 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তল অপেক্ষা 6টা জিনিস বেশি তৈরি করে। তাহলে এটা কত হবে? তাহলে জোসেফ তৈরি করছে 360 বাই x মাইনাস 5, তাহলে 360 বাই x মাইনাস 5 এটা জোসেফ তৈরি করেছে, সেটা মানে কত? মাইনাস কুন্তল তৈরি করেছে 360 বাই x। এই ডিফারেন্সটা বলে দিয়েছে কটা জিনিস? 6টা। তাহলে এই ডিফারেন্সটা হচ্ছে 6। তাহলে দেখো 360 ইন্টু x ইন্টু x মাইনাস 5, এটা কত হবে? x মাইনাস x প্লাস 5 ইজ ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে কি পাবো দেখো? তাহলে x স্কোয়ার মাইনাস 5x, এটা 60 ইন্টু 300 মাইনাস 300 ইজ ইকুয়াল টু 0। তো x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 300 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে দেখো তুমি যদি করো তাহলে এটা হবে 25 ইন্টু 20 ইন্টু 15, তাহলে এটা x স্কোয়ার মাইনাস 20x প্লাস 15x মাইনাস 300 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা উত্তর করে কি রুটস গুলো পাবো? x মাইনাস 20 ইন্টু x প্লাস 50 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো x মাইনাস 20 ইন্টু x প্লাস 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর যেখান থেকে দুটো ভ্যালু পাবো সেটা কি পাচ্ছি? x ইজ ইকুয়াল টু 20 অথবা মাইনাস 15। x এর ভ্যালু কিন্তু নেগেটিভ বা মাইনাস 15 হতে পারে না, কারণ x মানে হচ্ছে যত মিনিটে কুন্তল একটা আইটেম তৈরি করে। তাহলে কি বলেছে? কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করতে পারবে। তাহলে আমাকে বের করতে হবে 360 মিনিটে কুন্তল কটা আইটেম তৈরি করে। তা কুন্তল x মিনিটে তৈরি করে একটা, x এর ভ্যালু কত? 20। তাহলে 360 মিনিটে কুন্তল করবে 360 বাই 20 ইকুয়াল টু 18 আইটেমস। এটাই আমাকে বলেছে যে কুন্তল 60 মিনিট 6 ঘন্টা বা 360 মিনিটে কতগুলো আইটেম তৈরি করবে। কুন্তল একটা আইটেম তৈরিতে সময় লাগে x বা 20 মিনিট, তাহলে 360 মিনিটে কুন্তল তৈরি করবে হচ্ছে 18টা আইটেম। তাহলে বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি তোমরা প্রবলেমগুলো বুঝতে পারছো। কোনো মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।